সুন্দরী মঞ্চে আসতে চলেছেন। তার নাম্বারটা হলো 1111। একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের সেই প্রতিযোগীদের জন্য। আমি বলবো ওয়েল ওয়েল ওয়েল, আমাদের খুবই জনপ্রিয় ছোট্ট মিষ্টি জি বাংলার ফুলকিকে আমি মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করব। হ্যালো, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, ডু ইউ কনসিডার ইয়োরসেলফ ডায়না পুজো সুন্দরী আর কেন? সরি, আরেকবার কোশ্চেনটা করি। ডু ইউ কনসিডার ইয়োরসেলফ ডায়না পুজো সুন্দরী অ্যান্ড ওয়াই? ধন্যবাদ ম্যাম আমাকে এই প্রশ্নটি করার জন্য। আমি মনে করি এখানে আমরা যারাই পার্টিসিপেট করেছি, এত দূর অবধি এসেছি, আমরা সবাই সুন্দরী। তবে নিজেকে যদি তার মধ্যে সেরা বলতে হয়, তাহলে আমি মনে করি আমি প্রতি মুহূর্তে নতুন কিছু শিখি, আর সেটা পুরোপুরি অনেস্টির সাথে। আর আমার সততার জন্যই আজকে আমি এখানে জিততেও পারি, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের নেক্সট কন্টেস্টেন্টের দিকে এগিয়ে যাব। অলরেডি কিন্তু জাজেস প্যানেলের মধ্যে গুরুতর আলোচনা হচ্ছে। আপনাদের সকলের সাথে সঙ্গে থাকুন, কারণ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বেছে নিতে চলেছি আমাদের সেই তিনজন সেরা ডায়না পুজো সুন্দরীকে। যে বিচারিণীরা আছেন তাদেরকে ওয়ান বাই ওয়ান আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্লিজ কাম আপ অন দ্য স্টেজ। আমি দিব্যানী আমাদের ফুলকিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ কাম আপ অন দ্য স্টেজ। একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের আপনাদের সকলের প্রিয় ফুলকির জন্য। ফুলকিকে কিছু বলতে অনুরোধ করব যে তার কেমন লাগলো এই জাজেস প্যানেলে বসে, এবং তার কি থট এই ডায়না পুজোর সুন্দরীকে নিয়ে। আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রথম থেকে বলছি, এরকম একটা ইভেন্টের অংশ হতে পেরে, পার্ট হতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর ফার্স্ট টাইম আমি কিছু জাজ করেছি, আর ভেরি ট্যালেন্টেড যাদের সাথে আমি বসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কিছু শিখেছি, আমি বুঝছিলাম কিভাবে মার্কস দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। এরপরে যদি কোথাও আমি যাই তো ইট উইল হেল্প মি। তো থ্যাংক ইউ সো মাচ। আর প্রত্যেকজন ভীষণ কনফিডেন্ট ছিল। আর তারাও এখানে তো কয়েকজন হয়তো প্রথমবার এখানে হেঁটেছে, বাট দে আর ভেরি ভেরি কনফিডেন্ট। আর খুব সুন্দরভাবে তারা স্পিচগুলো দিয়েছে। আমাদের কয়েকজন স্পিচ খুব ভালো লেগেছে। তো ভীষণ ভালো লেগেছে পুরো ইভেন্টটার পার্ট হতে পেরে। ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ জি বাংলা ফর অল অফ দিস। একটা জোরে হাততালি হয়েছে আমাদের ফুলকির জন্য। ফুলকি প্লিজ মঞ্চে থাকতে হবে আমাদের সাথে। গোমস ম্যাম প্লিজ কাম আপ অন দ্য স্টেজ। একটা জোরে হাততালি হয়ে যাক রিচা শর্মার জন্য। Contestant number 11. ওয়েল, আমরা পেয়ে গেছি আমাদের সেই অধীর আগ্রহে অপেক্ষা করা উইনারকে আমাদের সাথে। আজকে ডায়না পুজোর সুন্দরী 2025 এর the winner is contestant number 11. একটা জোরে হাততালি হয়ে যাক ম্যাডাম স্কয়ার। ওয়েল, দীর্ঘ তাদের মধ্যে থেকে আরেকজন সেরা ফিকা সেই মুকুট পেয়ে গেছে winner 11 contestant
জন্য। জি বাংলা মহাপুজো এবং ডায়না প্রেজেন্স ফ্যাশন শোতে আজকে তুমি উইনার। কেমন লাগছে একটু 24 জনের মাঝখান থেকে তুমি ফার্স্ট হলে, কেমন লাগছে একটু শুনে? খুব খুব খুশি। আমি ভাবতেই পারিনি যে আমি এখানে উইনার হতে পারবো। মানে আসতে পারলে আমার কাছে অনেক বড়, কারণ এতজনের মাঝখান থেকে 24 জনকে সিলেক্ট করেছে, আর তার মধ্যে থেকে আমি সেরা এক। মানে আমার তো নবমী পুরো জমে গেছে। থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ ডায়না। আচ্ছা, তোমার নামটা কি একটু দর্শকদের যদি বলো? আমার নাম স্বর্ণালী রয়। আচ্ছা স্বর্ণালী, 24 জনের থেকে এরকম 1 নম্বরে আসার কোনো স্ট্র্যাটেজি ছিল? কোনো স্ট্র্যাটেজি নেই, হ্যাঁ। জাস্ট অনেস্টির সাথে গ্রুমিং সেশনটা ঠিক করে করা, আর অনেস্টির সাথে কনফিডেন্টলি ওয়াক করা, কোশ্চেন অ্যান্সার রাউন্ডে কোশ্চেন অ্যান্সার দেওয়া, সেইটুকু। আচ্ছা, যেহেতু উইনার হয়েছো, কি ইচ্ছা আছে ভবিষ্যতে, কি হওয়ার ইচ্ছা আছে একটু শুনি? আমার ইচ্ছে খুব অ্যাক্টিং করার, আচ্ছা। আর আমি অ্যাক্টিং প্রফেশনে আসতে চাই। এটাই। আর তার জন্য কিছু প্ল্যানিং করা হয়? তার জন্য আমি থিয়েটার করি, মডেলিং করি, অ্যাক্টিং প্র্যাকটিস করি প্রচুর, যাতে আমি ভবিষ্যতে অনেক বড় অ্যাক্টর হতে পারি। একদমই তাই। এবং তার সাথে আজকে মহানবমীর শেষ রাত, পুজো কিরকম কাটলো তোমার একটু শুনি? আমার পুজো তো খুবই ভালো কেটেছে, আর বিশেষ করে নবমীটা তো পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছে, কারণ আমি উইনার হতে পেরেছি। আর বিশেষ করে জি বাংলার মতন একটা মঞ্চে দাঁড়িয়ে উইনার হওয়া, সেটা আমার কাছে পুরোপুরি স্বপ্ন। একদমই তাই, এটা যেন একটা এক্সট্রা ভ্যাকেন্সা। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থেকো স্বর্ণালী। থ্যাংক ইউ।